আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে কথা বলবো রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিটের যারা প্রিপারেশন নিচ্ছি তাদের জন্য আইসিটিতে যে ৫ মার্ক আছে সেটার মধ্যে সর্বোচ্চ কত মার্ক নিশ্চিত করা যায়? আমার মতে 5 আউট অফ 5 মার্কে নিশ্চিত করা যায়। দুইভাবে বলে দিব। একদিকে আছে হচ্ছে আমার ডান দিকে যে অংশটা দেওয়া আছে সেটা হচ্ছে তাদের জন্য যারা আমার মতো রাজশাহী ইউনিভার্সিটির আইসিটি এক্সামকে বা আইসিটি সাবজেক্ট কতটা বেশি গুরুত্ব দেয় নাই, বাট স্টিল সে সেখান থেকে ধরো 2 বা 3 মার্ক, 2 মার্ক আমি 2 পাইছিলাম আর কি, 2 মার্ক মতন কন্টেন্ট করতে পারবে এবং প্লেসও করতে পারবে, একটা ভালো জায়গা মানে ভালো একটা পজিশনও প্লেস করতে পারবে। আমি নিজেও একটা ভালো পজিশন প্লেস করতে পারছিলাম। এবং এছাড়াও বাম দিকে আছে হচ্ছে ওই প্রসেস যেখানে তুমি ইজিলি 5 আউট অফ 5 মতনও কমপ্লিট করতে পারবা। যারা চিন্তা করতেছে যে না ভাই আমি শুধু ভালো প্লেস না, আমি একেবারে টপ 50 এর ভিতরে থাকবো, টপ 10 এর ভিতরে থাকবো, সো আমার আইসিটিতে একটা ভালো মার্ক দরকার, অ্যাবাউট হচ্ছে আইসিটির ভিতরে আমি 5 এর মধ্যে 4ই চাই বা 5ই চাই, তাহলে তাদের জন্য এখানে প্রসেসটা দেওয়া আছে। সো চলো তাহলে আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখি যে আসলে রাজশাহী ইউনিভার্সিটির মাত্র 5 মার্কের আইসিটির জন্য আমাদের প্রিপারেশনটা দুই রকম ভাবে নিতে পারো তুমি, বা আমার ডান দিকেরটাও নিতে পারো বাম দিকেরটাও নিতে পারো, বাট যে কোনো একটা তোমাকে আলটিমেটলি ফলো করতেই হবে, নাহলে দেখা যাবে আইসিটিতে একটা ডাব্বা পেয়ে বসে আছি। তো সেটা যেন না হয়, অ্যাটলিস্ট সেটার জন্য চলো দেখে ফেলি আমরা কি করতে পারি। ওকে, সো প্রিপারেশন নেওয়ার জন্য বেসিক যে থিং যেটা আমাকে কমপ্লিট করতে হয় সেটা হচ্ছে এই যে দেখো এখানে এটা লেখা আছে রীতিমতন, ঠিক আছে? এখন যখন আমরা অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছি তখন আমরা সাধারণত শুরু করি হচ্ছে আসলে কোন থেকে জানো? সাধারণত শুরু করি হচ্ছে এখান থেকে এখানে যাই, তারপরে এখানে যাই, তারপরে হচ্ছে এখানে যাই। এটা হচ্ছে মাস্ট, এটা তোমার প্রত্যেকটা ভার্সিটির প্রিপারেশনের সময় অন্তত আমার কাছে যদি তুমি এসে শুনতে চাও যে ভাই কিভাবে প্রিপারেশন নিব বলেন, তাহলে এই কয়টা জিনিস আমি তোমাকে মাস্ট বলবো যে এই কয়টা দিন তোমাকে করতেই হবে। এই কয়টা জিনিস কি? চ্যাপ্টারের শেষের এক লাইন যেটা মানে জ্ঞানমূলক যে অংশটা দেওয়া আছে, ঠিক আছে, এগুলা হচ্ছে আমাদের টিচারদের কোশ্চেন করার জন্য মানে কোশ্চেন করতে অনেক পছন্দনীয় জায়গা, ঠিক আছে, জ্ঞানমূলক। এরপরে চলে আসবো আমার অধ্যায়ের অনুশীলনীর এমসিকিউ প্রশ্ন। অধ্যায় যেটা আমাদের, ওই অধ্যায়ের যে অনুশীলনীর এমসিকিউ প্রশ্নগুলো আছে সেগুলোর গুরুত্ব আমরা দেই না। আমরা নরমালি কিউবি সলভ থেকে শুরু করে বোর্ড কোশ্চেন সলভ থেকে শুরু করে সব করতে যে এত বেশি গুরুত্ব দেই যে ওটা করতেই পারি না। তো ওইটার সাথে সাথে বোর্ড কোশ্চেন সেটাকে আমরা ইনক্লুড করে দিলাম যেহেতু আমাদের এমসিকিউ, ঠিক আছে, বোর্ড কোশ্চেন। এরপরে চলে আসবো ডেডিকেটেড কোশ্চেন ব্যাংক সলভ। যেমন তোমাকে রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য অনেকগুলো কোশ্চেন ব্যাংক সলভ দেওয়া, অনেকগুলো কোশ্চেন ব্যাংক আছে। তুমি সেটা হচ্ছে টাইপ ওয়াইজ নিতে পারো, চ্যাপ্টার ওয়াইজ নিতে পারো, তুমি হচ্ছে সাল ওয়াইজ নিতে পারো। তো আমি তোমাকে প্রিফার করবো সাল ওয়াইজেরটা থেকে টপিক ওয়াইজটা হচ্ছে বেটার। সো টপিক ওয়াইজের জন্য আমাদের আরইউসি ইউনিট অ্যানালাইসিস যেটা মেগা বুক আছে কিউএনএ পাবলিকেশনে, সেটা কিন্তু একটা বেস্ট অপশন হতে পারে। তুমি এর ডেমো পিডিএফটা আশা করি লিংকের ভিতরে দেখতে পাবে, রকমের থেকে অর্ডার করে ফেলতে পারো। ওকে, এছাড়াও তোমার কাছে যদি আরো অলরেডি কোনো অ্যাক্সেস থেকে থাকে তাহলে তুমি সেটাই পড়ো। স্পেসিফিক এই বই কিন্তু হবে এমন কিছু না, ঠিক আছে, বাট তোমার কাছে টাইপ ওয়াইজ যদি একটা কোশ্চেন ব্যাংক থাকে সেটার জন্য সলভ করা এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। ওকে, এরপরে চলে আসো সেটার পরে যেটা কেউই চিন্তা করে না বা কেউই নরমালি হচ্ছে মানে সবাই জানে বাট কেউ করতে চায় না, সেটা হচ্ছে এক্সাম দেওয়া। এটা খুব জরুরি ভাই, অনেক জরুরি একটা কাজ, কারণ এক্সাম দেওয়ার মাধ্যমে আসলে আমরা কি আমাদের উইকনেসটা বুঝতে পারি। এটা নিয়ে আমি পরেও কথা বলতেছি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মোদ্দা কাজ। এখন অনেকে চিন্তা করতে পারে ভাই আমি না এখানে আমি মূল বইটাও পড়বো, মাহবুবুর রহমান স্যারের বই অথবা সিস্টেক পাবলিকেশন যেটাই পাবলিকেশনের হোক না কেন একটা মূল বই, সে মূল বইও পড়বো, এর বোল্ড লাইনগুলোও পড়বো। ভেরি গুড, তাদের জন্য ভেরি গুড, নো প্রবলেম। বাট আমার কাছে মনে হয় পার্সোনালি 5টা মার্কের জন্য না এটা একটু বেশি পরিশ্রম, আমার কাছে পার্সোনালি মনে হয়, বাট তোমার কাছে এটা মনে হতে হবে এমন না। এখন এটাই যদি বেশি পরিশ্রম হয় তাহলে এটা কি ভাই? এটা হচ্ছে 5 মার্কের ভিতরে 5 মার্ক নিশ্চিত করার উপায়। যাদের চিন্তা হচ্ছে না ভাই আমি 5 মার্কের ভিতরে 5 মার্ক নিশ্চিত করবো, তাদেরকে আমি বলতেছি যে চ্যাপ্টার 1 থেকে শুরু করে চ্যাপ্টার 5 পর্যন্ত মাত্র এই কয়টা টপিক, প্রত্যেকটাতে এখানে দেখো 2টা, এখানে হচ্ছে 3টা, এখানে 3টা, 8টা, 3টা, তাহলে হচ্ছে কত হচ্ছে 8 3 হচ্ছে 11, আর এখানে 3টা 14টা। জাস্ট এই 14টা টপিক পড়ে গেলে তুমি এখান থেকে 5টা কোশ্চেন পাইতে বাধ্য আর কি। চলো আমরা ওগুলা দেখে ফেলি। প্রথম যে অধ্যায়টা আছে, প্রথম অধ্যায়ে আমরা অত বেশি ইতিহাস বাদ দিয়ে ডিরেক্ট চলে যাবো ক্রায়োসার্জারি। রাজশাহী ইউনিভার্সিটির খুব বেশি পছন্দের একটা টপিক। আমার বেলা কোশ্চেন আসছিল ক্রায়োসার্জারি থেকে, কোনটা দিয়ে আমরা মেইনলি ওখানে ওই অ্যানেস্থেসিয়ার মতন কাজ করি বা হচ্ছে যে একেবারে কোন গ্যাস নিয়ে পুশ করি, এরকম ছিল। তারপরে বায়ো ইনফরমেটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই যে ওটা হচ্ছে এই যে বায়ো ইনফরমেটিক্স আমাদের শরীরের কোন কোন জিনিসগুলো আসলে আমাদেরকে একটা অনন্য সত্তা হিসেবে করে প্রমোট করে, সেই জিনিসটা বায়ো ইনফরমেটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং দুইটাই গুরুত্বপূর্ণ। ওকে, ক্লিয়ার। 1 নাম্বার চ্যাপ্টার। 2 নাম্বার চ্যাপ্টারে প্রথমে চলে আসবে ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে টপোলজি। ভাই মাস্ট আছে, ট্রান্সমিশন মেথড, সিমপ্লেক্স, ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, হ্যান্ড সবকিছু, ক্লাউড কম্পিউটিং যেহেতু এখন খুব ফেমাস একটা টপিক, তাই সেখান থেকে কোশ্চেন হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। ওকে, তারপর 3 চলে আসো, এখানে একটু ম্যাথমেটিক্যাল পার্ট, একটা মাত্র জায়গাতে ম্যাথ থাকবে, সো এই ম্যাথটা বাইনারি থেকে আসার পসিবিলিটি অনেক বেশি। গেট থেকে একটা কোশ্চেন থাকবেই, ম্যাথ থাকুক না থাকুক গেট থেকে একটা কোশ্চেন থাকবেই, আমার বেলাও ছিল তোমার বেলাও থাকবে। এছাড়াও বুলিয়ান অ্যালজেব্রা একটু দেখে যেতে পারি। ওকে, 4 নাম্বার কোশ্চেনের ভিতরে যদি ঢুকি মানে 4 নাম্বার চ্যাপ্টারে, তাহলে আমরা পাবো হচ্ছে হাইপারলিংক রিলেটেড যে টপিকটা আছে সেটা আমরা পড়বো। ওখানকার কোশ্চেন, এই টপিকগুলো পড়বো মানে কি বই পড়বো এটা ইচ্ছা তোমার, তুমি কি এই টপিকগুলো এখান থেকে ধরবা নাকি হচ্ছে এখান থেকে ধরবো, এটা তোমার ইচ্ছা। আমি বলবো তুমি এখান থেকে ধরো, 5 মার্কের জন্য এটা একটু বেশি হয়।
স্টিল ধরতেও পারো যে বইও পড়তে পারো, তারপরে তুমি সেটা চ্যাপ্টার শেষে এক লাইন পড়লা, অধ্যায়ের অনুশীলনী এমসিকিউ করলা, তারপরে ডেডিকেটেড কিউবি সলভ থেকে প্রশ্ন সলভ করে ওটা এক্সাম দিতে বসলা, দিয়ে দেখলা যে আসলে তুমি পারতেছো কি পারতেছো না। ওকে, হাইপারলিংক, তারপরে বলবো হচ্ছে লিস্ট তৈরি করা, টেবিল তৈরি করার যে বেসিক ধাপ সেটা, হ্যাঁ বেসিক ধাপটা। তারপরে আসবে হচ্ছে আমাদের পাবলিশিং এর যে নিয়মাবলী, যে পাবলিশ করার জন্য যে নিয়মাবলী। ওকে, এরপরে চলে আসো আমরা যদি একবারে ভেরি লাস্ট টপিক 5 নাম্বার টপিক দেখি, সেটা হচ্ছে লুপ এবং আমাদের সাধারণ যোগফল। লুপ এবং সাধারণ যোগফলের জন্য কিভাবে কি ইনপুট দিতে হবে সেটার বেসিক একেবারে, গড় তৈরি করা এবং সংখ্যার তুলনা করা, দুইটা সংখ্যার ভিতরে কে ছোট কে বড় সমান হলে কি হবে না হবে এগুলা যে তুলনা করা, এটার জন্য প্রোগ্রাম যে ইনপুট করা এটা, এবং প্রোগ্রামিং তৈরির প্রথম ধাপ। এই চ্যাপ্টার থেকে একটু লেস ইম্পর্টেন্ট, এটা খুব কম আসে বাট স্টিল আসে, এইচটিএমএল পার্টটা থেকে একটু বেশি আসে, হেডার ফাইল থেকে শুরু করে কোনটা কখন ব্রেক কিভাবে দিতে হয় না দিতে হয় যাবতীয়। সো ইন টোটালে তোমার কনসেপ্ট হচ্ছে দুই রকমের প্রিপারেশন হতে পারে, আইদার তুমি শুরু করতে পারো এখান থেকে, ভাই তাহলে তুমি এক টপিক ওয়াইজ যাবে না, ডাইরেক্ট তুমি শুরু করে ফেললা, এবং কোশ্চেন ব্যাংক যখন সলভ করবে তখন তো টপিক ওয়াইজ আছে। আর যদি চিন্তা করো না ভাই আমি কনসেপ্ট ক্লিয়ার করব, তাহলে তোমার জন্য তুমি 5 আউট অফ 5 পাওয়ার জন্য তোমাকে এই জাস্ট 14টা টপিক পড়ে গেলে আলহামদুলিল্লাহ, এর বাইরে আর কোশ্চেন আসার মতন সুযোগ নাই। সো প্যারা নাই, এটুকু কমপ্লিট করলেই হবে। এখন তুমি যে হোল প্রসেসটা শিখে ফেললে, এটাকে ইমপ্লিমেন্ট করবা কিভাবে? দেখো ইমপ্লিমেন্ট করার উপায় আছে। ইমপ্লিমেন্ট করার উপায়টা হচ্ছে এই যে সিম্পল এই কয়টা কাজ, কনসেপ্টটা রিক্যাপ করা, ওটাতে রিভিশন কমপ্লিট করা, কনসেপ্ট পড়ার পরে তুমি যদি রিভিশন কমপ্লিট করো তারপরে চলে আসতে হবে তোমাকে কোশ্চেন ব্যাংক সলভ করতে, এবং তারপরে মোস্ট ইম্পর্টেন্টলি এক্সাম দিতে। মোস্ট ইম্পর্টেন্টলি এক্সাম মাস্ট, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে ভাই এই সময় আমরা কোনো কোর্স করবো কিনা, ইটস আপ টু ইউ টোটালি। আমার পার্সোনালি কথা যদি বলো তাহলে আমি বলবো হচ্ছে নো, কজ তুমি অনেকগুলা কোর্স অলরেডি কমপ্লিট করছো, অনেকগুলা করছো। এখন তুমি বলতে পারো যে ভাই তাহলে আপনারা কোর্স কেন করাচ্ছেন? জাস্ট সিম্পল একটা গাইডে রাখার জন্য, একটা টোটাল গাইডলাইনের ভিতরে রাখার জন্য। এখন তুমি যখন আসলে ভাই কিউবি সলভ করতেছো তখন আসলে দুইটাই উপায় হতে পারে এই কিউবি সলভ করার। একটা হচ্ছে তোমার কাছে কন্টেন্ট থাকা লাগবে, হ্যাঁ এই কন্টেন্টটা তুমি কই থেকে পাবা আসলে? এই কন্টেন্টটা হতে পারে হচ্ছে ওই যে ওই কি কোশ্চেন ব্যাংক, ডাইরেক্ট কোশ্চেন ব্যাংক, প্রশ্ন ব্যাংক। আমি সেটার জন্যই বলতেছি তোমাকে কোশ্চেন ব্যাংকের জন্য আরইসি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক কি যেটা সেটা, অথবা আরেকটা তোমার কাছে আরো অন্য কোনো অ্যাক্সেস আছে, নো প্রবলেম, যেটা আছে অ্যাক্সেস সেটাই। অথবা কিউবি সলভ করার আরেকটা উপায় হতে পারে হচ্ছে ক্লাস। সো আমরা এই কোর্সের ভিতরে তোমাকে দুইটা জিনিস অফার করছি, প্যারালালি তোমাকে দুইটা জিনিস অফার করতেছি। দেখো 22+ এক্সক্লুসিভ আরইউসি ইউনিট অ্যানালাইসিস কিউবি সলভ ক্লাস, যেটা শুধুমাত্র আরইউ এর কোশ্চেন সলভ করা হয়েছে। ওকে, এবং এছাড়া আছে আরইউসি ইউনিট অ্যানালাইসিস মেগাবুকের ইবুক ফর্মটা। ইবুক ফর্মটা তুমি ডাইরেক্ট পেয়ে যাবে, তুমি যদি কোর্সের ভিতরে এনরোল করো, ফিজিক্যাল ফর্ম কিন্তু না, ইবুক ফর্মটা পেয়ে যাবা। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই যে এক্সামের কথা এখানে বলছি না, এখানে আরইউসি ইউনিট স্ট্যান্ডার্ড এক্সাম। এখন দেখো তোমার কাছে এটা ফুল প্যাকেজ হয়ে আছে। আচ্ছা তাহলে প্রথম ফিচারটা কি? প্রথম ফিচারটা হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ। এই যে এখানে যে তোমাকে আমি বলছি না ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভটা কেন অ্যাড করছি, কারণ এই যে এখানে বলছি না যে তুমি কনসেপ্ট নাও, রিভিশন করো, এই যে এটা করো, তারপরে কিউবি সলভ। তোমার জন্য বেটার হয় যদি তুমি আরইউ এর কোশ্চেন ব্যাংকটা সলভ করতে পারো, তাহলে তুমি সেটা কোশ্চেন প্যাটার্ন ধরতে পারবা। বাট দ্যাট ডাজন্ট মিন যে তোমাকে অন্যান্য ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকগুলোকে পড়তে হবে না। তুমি অলরেডি কিছু পড়ছো, ঢাবি এই ইউনিটের জন্য পড়ছো, ভার্সিটি এই ইউনিটের জন্য যেগুলো পড়ছো, এই হচ্ছে ইন টোটাল প্রিপারেশন। ভাই আসলে প্রিপারেশনটা না আলাদা ভাবে কোনো মানে একেবারে কখনো এরকম পার্থক্য হয় না যে কোথায় হচ্ছে 20-এর ভিতরে 8 আর 20 এরকম পার্থক্য হচ্ছে, এটা 19-20 হয়, 18-20 হইতে পারে হাইয়েস্ট। এই বেশি প্রিপারেশনে কিন্তু পার্থক্য হয় না, প্রিপারেশনে একটা জিনিসই হয়, সেই প্রিপারেশনটা হয় হচ্ছে এইচএসসি। তুমি পড়াশোনা করে আসছো, যদি তোমার একাডেমিকে ভালো একটা দখল থাকে তাহলে তুমি অ্যাডমিশনের সময় একটু খালি তার থেকে প্রো লেভেলের জিনিস পড়বা, তোমার বাদ বাকি সকল প্রিপারেশন বা সকল পরীক্ষা দেওয়ার জায়গাগুলো অনেক বেশি স্মুথ হয়ে যাবে, আরামসে পরীক্ষাতে বসবা, পরীক্ষা দিবা, ভালো ফলাফল একটা বের হয়ে আসবে। সো ইটস আপ টু ইউ, তুমি আসলে কোর্সে আমাদের এই কমেন্টের লিংকে অথবা হচ্ছে ডেসক্রিপশনের লিংকের ভিতরে এইটার লিংক পাবা, এই লিংকের ভিতর থেকে বইটা দেখো, ডেমোটা সেটা অর্ডার করে ফেলতে পারো। এছাড়াও তুমি এখানে ডেমো ক্লাসগুলো আসলে দেখো, যে ডেমো ক্লাসগুলোতে যেটা মানে 22+ যে আমরা এক্সক্লুসিভ আরইউসি ইউনিটেড কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দিয়ে রাখছি সেটাকে দেখো। যেটা যদি তোমার কাছে যদি মনে হয় যে গাইড করার জন্য একটা টোটাল প্যাকেজ দরকার, তাহলে তো অবশ্যই আমি বলবো যে তুমি আজই জয়েন হয়ে ফেলো। তোমার যে কয়দিন ভর্তি পরীক্ষার জন্য বাকি আছে সে কয়দিন খুব ভালো মতন একটা প্রিপারেশন নাও। এছাড়াও তোমাকে আমি একবারও বলতেছি না যে তুমি যদি নিজে পড়তে সচেষ্ট হও তাহলে তুমি এসে তারপরে যুক্ত হও, কোনো প্রয়োজন নেই। নিজে পড়ো, নিজে পড়ার জন্যই তোমাকে মেইনলি এখানে হচ্ছে এরকম ভাবে টপিক সাজিয়ে দেওয়া আছে। এই টপিকগুলোকে অন্তত হচ্ছে টাচ করে যেও ভাই, আইসিটি তে পাস মার্ক পাওয়া আলহামদুলিল্লাহ আরইউ এর জন্য খুব বেশি কঠিন হবে না। আমার কথা শোনো, আমি লিটারালি হচ্ছে প্রিপারেশনই নেই না আরইউ এর আইসিটি। সো আমি আসলে দুইটা পারছিলাম, হ্যাঁ, এবং আমি 3 নাম্বারটা দাগাই না, একটা ছিলাম হচ্ছে 50-50, এটা হইতেও পারে নাও পারে। গেট রিলেটেড একটা ছিল, এটা দাগাইতে পারি না, ভুলে গেছি ভাই লিটারালি। গেট রিলেটেড জিনিসপত্র, এই যে লজিক গেটের কথা বলছি না এখানে, সার্বজনীন গেট লজিক গেট ভুলেই গেছি। সো গেট থেকে একটা কোশ্চেন হয়, তুমি এটা চেষ্টা করে ভালো মতন কমপ্লিট করার, ইনশাআল্লাহ এই জিনিসটা কঠিন হবে না। সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।